নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস এখনই শুরু করছি আজকের প্রতিবেদন। কুসুম দাম সজ্জিত দীপাবলি তেজে উজ্জ্বলিত নাট্যশালা সমরে আছিল এ মোর সুন্দরী পুরী। কিন্তু একে একে শুকাইছে ফুল এবে নিবিছে দেউটি, নীরব রবাব বিনা মুরজ মুরলী। নিশ্চয় বুঝে গেছেন কোন কাব্যের পংক্তি এটা। শ্রী মধুসূদন বিরচিত মেঘনাদ বধ। একের পর এক বীর চূড়ামণিদের পতন হচ্ছে যখন, তখন প্রবল পরাক্রমশালী রাক্ষসরাজ রাবণ এই বলে বিলাপ করেছিলেন, একে একে শুকাইছে ফুল এবে নিবিছে দেউটি। আর তারপরেই বলেছিলেন, তবে কেন আর আমি থাকি রে এখানে। রাবণ রাজার বর্তমান বঙ্গীয় সংস্করণ অবশ্য এখনো বলেননি এই আধারে কেন আর থাকবেন, বরং সিংহাসন আঁকড়ে পড়ে আছেন এখনো, এবং তার জন্যে কি আপ্রাণ চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো বাগানের কথা বলছি। শুকিয়ে যাচ্ছে, একে একে নিবিছে দেউটি। আরজিকার রেপ অ্যান্ড মার্ডার কাণ্ড নিয়ে যখন দল ভাঙনের মুখে সংসদ থেকে পদত্যাগ করছেন সাংসদ, একজন তো ইতিমধ্যে করেই ফেলেছেন জওহর সরকার, আর একজন সুখেন্দু শেখর রায়, তিনিও যে কোনো মুহূর্তে পদত্যাগ করবেন বলেই মনে হচ্ছে। অন্তত কিছুদিন ধরে যা সব তিনি বলছেন তার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলাই যায়। তো সবাই যখন এই রকম রাজ্য জুড়ে একটা রব উঠেছে, দাবি উঠেছে, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, তখন বিপদ এলো অন্য দিক থেকে। শক্তিশালীর চাইতে কিন্তু বড় বিপদ। ভাইপোর জেল যাত্রার শুভক্ষণ ঘনিয়ে এসেছে। বহু কষ্টে এতকাল আটকে রেখেছিলেন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বল ভরসা কোর্ট ফিক্সার কপিল সিবাল আর অভিষেক মনু সিংভি। কিন্তু আজকের রায়ের পর, বুঝতে পারছেন রায়ের কথা বলছি, আজকের রায়ের পর আর আটকানো যাবে না। এবার যেতেই হবে তিহার ভায়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিস। খুলেই বলি ঘটনাটা। ঘুষকে স্কুলের চাকরি দেওয়া দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে নেমেছে ইডি। সেই তদন্তের কাজে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি সাংসদ এবং তার স্ত্রী রুচিরাকে। তাদের হাজির হতে বলা হয়েছিল দিল্লিতে ইডির অফিসে। কিন্তু গত বছর এই যে সমনটা হয়েছিল সেটা গত বছর, মানে গত 2 বছর ধরেই চলছে এই ডাকাডাকির পালা। শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদে কেন হঠাৎ দিল্লিতে ডাকটা হয়েছিল। দিল্লিতে ডাকের মনে হয় কারণ হচ্ছে যে তিহার জেল দিল্লি থেকে দিল্লির মধ্যেই, ইডি অফিস থেকে তিহার জেলে পাঠানোটা সুবিধা হবে একথা ভেবে হয়তো। কারণ পশ্চিমবঙ্গে মমতা দেবীর শাসনে সন্দেশখালির মতো এক আবাদ এলাকায় সামান্য এক বাহুবলী শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডির যে হাল হয়েছিল, মহাবলী অভিষেককে তুলতে গেলে খাস কলকাতার বুকের ওপর থেকে তার 1000 গুণ ঝামেলা যে হতে পারে, হয়তো সেই ভয়ে ইডি অভিষেক এবং তার স্ত্রীকে কলকাতায় জিজ্ঞাসাবাদের সাহস পায়নি। আবার এমনও হতে পারে এই দুর্নীতিতে যুক্ত 2-1 জনের ঠিকানা আপাতত তিহার, হয়তো তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার দরকার হতে পারে। সুতরাং সেই জন্যই হয়তো দিল্লিতে জেরা করার দরকার হয়েছিল ইডির।
তাছাড়া শুধু তো স্কুল চাকরির দুর্নীতি নয়, কয়লা, গরু, আরও যে কত রকমের কাজ কারবার সে আর বলার অপেক্ষা রাখে না। ভাইপো আমার বড় গুণধর, গুণের সীমা নাই। তো ভাইপো সেই সম্ভাবনা আজ করেছিলেন, তাই মামলা দায়ের হয়েছিল দিল্লিতে সুপ্রিম কোর্টে। তিনি বলেছিলেন, তার একটাই কথা ছিল, দিল্লি যাব না, যা জিজ্ঞেস করার করতে হবে কলকাতায়। কারণ কলকাতা হচ্ছে এর পক্ষে, কারণটা হচ্ছে কলকাতা হচ্ছে তার নর্মাল প্লেস অফ রেসিডেন্স। সুতরাং কলকাতাতে তাকে ডেকে তার জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং এই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। মামলার নম্বর ছিল ক্রিমিনাল অ্যাপিল নম্বর 2221, 2221 এবং 2222। মামলার বছর 2023, 21, 22, 23। জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মার আদালতে দাখিল হয়েছিল মামলা। শুনানি সম্পূর্ণ হয়েছিল আগস্ট মাসের 13 তারিখে। জাজমেন্ট রিজার্ভ ছিল প্রায় 1 মাস, আগস্ট মাসের 13 তারিখ আর আজকে সেপ্টেম্বরের 9 তারিখ, এবং এই প্রায় 28-29 দিন ধরে মামলাটা থাকার পরে 27-28 দিন, তারপরে আজকে সেই জাজমেন্ট জজ সাহেবরা দিয়েছেন। জাজমেন্টের শেষ কথাটি ছিল, both the appeals being devoid of merits are dismissed. মানে এবার ইডি ডাক দিলে দিল্লিতে মানে করে স্ত্রীকে নিয়ে যেতে হবে। আমাদের বাচ্চা ছোট, এই বলে স্ত্রীও ছাড় পাবেন না এবং শ্রী অভিষেকও ছাড় পাবেন না। এবং আশা করা যায় এবার অন্তত তাকে ভেতরে যাওয়ার, তিহারে যাওয়ার রাস্তাটা এবার সাফ হয়ে গেল। এবার হচ্ছে ইডির খেলার পালা এবার। কিন্তু কথাটা হচ্ছে, বিপদ একটা আমাদের কথাই আছে, বিপদ যখন আসে তখন একা আসে না, সব দিক দিয়ে আসবেই তো। পাপের ঘড়া পূর্ণ হলে এমনটাই তো হয়। পশ্চিম বাংলায় 2011 থেকে 2024 এই 13 বছর ধরে কি চলেছে, কোন রাবণ রাজার ওখানেও বোধহয় নিয়ম ছিল, সেই নিয়ম এখানে নেই। সোনার লঙ্কায় তো বলা হয়, সোনার লঙ্কায় সোনা নাকি রাস্তাঘাটে থাকতো, অন্তত সোনার লঙ্কার যে বিবরণ সবকিছু স্বর্ণ নির্মিত। আমাদের এখানে সোনার বাংলায় আমাদের সোনা হচ্ছে মাঠে ঘাটে সব জায়গায়, সব কিছুতেই আমাদের সোনাতে হাত দিয়েছেন আমাদের এই শ্রীযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাকরেতরা। একটু আগে বলেছিলাম, গরু, কয়লা শুধু তো এই নয়, বালি শুধু তো এই নয়, চাকরি, স্কুলের চাকরি, সমস্ত 26,000 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই মামলা সুপ্রিম কোর্টে ঝুলছে। তাতে তো একেবারে পুরোপুরি শুদ্ধ রাবণ রাজার পুরোপুরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্যের যেখানে যত মন্ত্রী, শান্ত্রী, ভৃত্য যারা যা রয়েছে সবাই তার মধ্যে ধরা পড়বে। সেই দিন আসছে। শুধু 26,000 ওই চাকরি নয়, আমাদের তারপরেও আছে প্রাইমারি স্কুলের চাকরি। এছাড়া যত আমাদের পশ্চিমবাংলায় মিউনিসিপ্যালিটি আছে, সেই সমস্ত মিউনিসিপ্যালিটিতে যত কাজ দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, সব কিছু ঘুষের বিনিময়ে দেওয়া হয়েছে। এটা তো পরিষ্কার। আমাদের এখানে পশ্চিমবাংলার মানুষ জানেন, একটা জিনিস পুরো হয়ে গিয়েছিল যে ঘুষের টাকা যেখান থেকে যা আমদানি হবে, আমাদের দোলা সেন একজন সাংসদ, তিনি একদম, তার তো বলাই রয়েছে, তিনি ওপেনলি বলে দিয়েছেন অন রেকর্ড,
25% তুমি টাকা তুললে 25% রেখে দেবে, 25 ভাগ রেখে দেবে, 75 ভাগ কালীঘাটে পাঠাবে। আজ কালীঘাটে, সেই কালীঘাটের বড় কর্তা, বড় কর্ত্রী, তার যে ভাইপো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক, তার জেল যাওয়ার রাস্তাটা তৈরি হয়ে গেল। পাপের ঘোড়া পূর্ণ হলে এটাই হয়, কেউ কোনো জায়গা থেকে আটকাতে পারে না। আজ এই পর্যন্ত বলবো, তবে তার আগে, শেষ করার আগে একটি কথা, সেটা হচ্ছে আপনারা জানেন যে ক্যালকাটা ডায়ালগস চ্যানেল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামে একটি সমীক্ষা চালাচ্ছে। এই সমীক্ষার জন্যে এই আমাদের প্রতিদিনের আমাদের যে এপিসোডগুলো হয়, এই এপিসোডের কলামে আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দের নাম। 5 জন বাঙালি ক্রম অনুসারে, পছন্দের ক্রম অনুসারে, যাকে সব থেকে বেশি পছন্দ করবেন তিনি 1 নম্বর, তারপর থেকে 2, 3, 4, 5 জন বাঙালির নাম এখানে দিতে হবে। আমরা সেই নামের সমীক্ষা চালিয়ে আমরা এই জানুয়ারির 1 তারিখে আমরা আমাদের এই সমীক্ষার ফলাফল জানাবো। আপনারা যারা এখনো জানাননি তারা এখানে আমাদের এখানে কমেন্ট সেকশানে কমেন্টস দিয়ে এটা জানিয়ে দিন। এছাড়া ক্যালকাটা ডায়ালগস manojdas@gmail.com এই ইমেল অ্যাড্রেসও আপনারা আপনাদের পছন্দ পাঠাতে পারেন। এর সাথে আপনারা সাবস্ক্রিপশন করেছেন কি করেননি আমাদের চ্যানেল, সেটার কোনো যোগ নেই। না থাকলেও আপনাদেরকে বলবো যে দয়া করে সাবস্ক্রিপশনটা আমাদের এই চ্যানেলকে করুন। এই বলে আজকের এখনকার মতো আমাদের প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ।